নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আইওটি কোর্স ফর বিগিনার্সের লেসন 6। এটাই অন্তিম লেসন। এই লেসনে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট করে দেখাবো, যেই প্রজেক্টটা আপনারা চট করে ইন্টারনেটে পাবেন না। প্রজেক্টটা কীরকম সেটা আপনাদের দেখিয়ে দিই। এই প্রজেক্টে আমার কাছে দুটো নোড এমসিইউ বোর্ড থাকবে। একটা নোড এমসিইউ বোর্ডের মধ্যে আপনারা যদি দেখেন তাই দেখবেন DHT11 কানেক্টেড রয়েছে, মানে সেন্সার্স কানেক্টেড রয়েছে। আমি সেখান থেকে টেম্পারেচার অথবা হিউমিডিটির ডেটা রিড করে এই ডিভাইসে পাঠাবো, যার সাথে কোনো সেন্সারই কানেক্টেড নেই। অথচ এই ডিভাইসটাকেই আমি আবার ক্লাউডে রিড করব, আর ক্লাউডে রিড করে আমি তৈরি করব এমন একটা নেটওয়ার্ক যেখানে দুটো ডিভাইস নিজেদের মধ্যে ডেটা শেয়ার করবে, আর সেই ডেটা আমি ক্লাউডে দেখতে পাবো। নর্মালি আপনারা যেসব প্রোগ্রাম দেখেছেন বা যেসব ভিডিও আইওটির উপরে দেখেছেন, সেখানে কি হয় যে একটা সেন্সার একটা প্রসেসর সেখান থেকে ডেটা নিয়ে ক্লাউডে পাঠায়, ক্লাউডে সেই ডেটাকে মনিটর করা যায় এবং ওই প্রসেসরটাকে কন্ট্রোল করা যায়। এই ভিডিওতে আমি কিন্তু দুটো ডিভাইস ইউজ করব, আর দুটো ডিভাইসকে রিলেইংয়ের মাধ্যমে আমি ক্লাউডের সাথে ইন্টারফেস করব। তাই চলুন শুরু করি। যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন, কারণ আরও অনেক ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও নিয়ে আমি আসছি। দুটো ডিভাইসের নেটওয়ার্ক তৈরির জন্য আমি প্রথমে দুটো কোড লিখেছি, আর সেই দুটো কোডের নাম দিয়েছি একটা ডিভাইস এ আর একটা ডিভাইস বি। এর মধ্যে ডিভাইস এর কোডটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই। ডিভাইস এর মধ্যে আগে যা কোড ছিল সেটাই করা হয়েছে। এখানে শুধু ডিভাইসের আইডিটা হচ্ছে ডিভাইস এটা ক্যাপিটালে, ডিভাইস এ 1 2 3 হচ্ছে পাসওয়ার্ড। আর এখানে ছাড়া আমি ডিএইচটির একটা লাইব্রেরি ইউজ করছি, DHT11-এর। সেই DHT11টাকে এখানে কনফিগারও করা হয়েছে, ডিএইচটি পিন, ডিএইচটি টাইপে। DHT11টা আমার যে পিনে কানেক্টেড, পিন নাম্বার 2, আর ডিএইচটি টাইপটাও আমি ডিফাইন করে রেখেছি। এখানে ডিএইচটি বিগিন করা হয়েছে, কিন্তু এটার ইন্টারেস্টিং পার্টটা ভয়েড লুপের মধ্যে আছে। ভয়েড লুপের মধ্যে থিং ডট হ্যান্ডেল তো ডিফল্ট ফাংশন, এটা ছাড়া একটা অ্যারে নেওয়া হয়েছে পিসান টাইপের। পিসান হচ্ছে বাইনারি জেসন, এটা দিয়ে বাইনারিতে ডেটা ক্লাউডে পাঠানো যায়। বাইনারিতে মানে অ্যাস্কি ভ্যালু। এই জিনিসের ফরম্যাটের মধ্যে ডেটার দুটো রিসোর্স আছে, ডেটার টেম্পারেচার, ডেটা হিউমিডিটি। টেম্পারেচারের ভ্যালুটা DHT.read টেম্পারেচার থেকে নেওয়া হচ্ছে, আর এটা ডিএসটি লাইব্রেরি DHT.read হিউমিডিটি থেকে রিড করা হচ্ছে হিউমিডিটি। তারপরে এখানে কিন্তু একটা ফাংশন আমি ইউজ করছি, এটা থিঙ্গার স্পেসিফিক ফাংশন। সেই ফাংশনটা হচ্ছে thing.call ডিভাইস বি ওয়েদার অ্যান্ড ডেটা। তার মানে হচ্ছে এই যে ডেটাটা, এই ডেটা মানে হচ্ছে এই ডেটা যেটা ডিক্লেয়ার করা হয়েছে, আর এই ডেটার মধ্যে দুটো প্যারামিটার রয়েছে, টেম্পারেচার আর হিউমিডিটি। এই ডেটার প্যারামিটারগুলোকে ওয়েদার নামক রিসোর্সে পাঠানো হচ্ছে কোন ডিভাইসের? ডিভাইস বি। তার মানে এই ডিভাইস এ কোনোভাবেই ক্লাউডের সাথে কানেক্ট হচ্ছে না, বা ক্লাউডের সাথে কোনো রিসোর্স শেয়ার করছে না। এই ডিভাইস একমাত্র রিসোর্স শেয়ার করছে ডিভাইস বি এর সাথে, আর ডিভাইস বি এর সেই রিসোর্সটার নাম হচ্ছে ওয়েদার, যেখানে এই ডিভাইস এ নিজের ডেটাটা পাঠাবে। ডিভাইস এর প্রোগ্রামটা আমি আপলোড করে দেব ডিভাইস এতে। আমার ডিভাইস এ রয়েছে এমন ডিভাইসটাতে যাতে নোড এমসিইউ কানেক্টেড রয়েছে, তো আমি সেইখানেই এটাকে আপলোড করে দেব। যতক্ষণ এই প্রোগ্রামটা আপলোড হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ডিভাইস বি এর প্রোগ্রামটা দেখিয়ে দিই। ডিভাইস বি এও সেম আছে, শুধু ডিভাইস আইডিটা ডিভাইস বি আর এখানে পাসওয়ার্ডটাও আলাদা। বাকি সব কনফিগারেশন সেম। শুধু এইখানে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে দুটো রিসোর্স তৈরি করা হয়েছে, একটা ক্লাউডের জন্য আর আরেকটা হচ্ছে ডিভাইস টু ডিভাইসের জন্য। এই যে থিং ওয়েদার বলে রিসোর্সটা, এটা কিন্তু ডিভাইস এর থেকে ডেটাটা নেওয়ার জন্য। তাই এর অ্যারো সাইনটা দেখলে বুঝতে পারবেন এখানে ডেটা ঢুকবে, আর সেই ডেটাগুলো যখন ঢুকছে এই ওয়েদার রিসোর্সে, তখন এই টেম্পারেচার বলে একটা ডেটা আসছে, সেইটাকে আমি সেভ করছি ভ্যালু 1 বলে একটা ভেরিয়েবল, যেটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল আমি আগেই ডিক্লেয়ার করেছি।
আর একটা val2 বলে ভেরিয়েবল, যেটাও ফ্লোটিং পয়েন্ট, সেখানে হিউমিডিটির ডেটাটা স্টোর করছি। তাই এই ওয়েদার বলে যে রিসোর্সটা আছে, এটা অনলি ফর ডিভাইস এ থেকে ডেটা নেওয়ার জন্যে। কিন্তু ক্লাউডে পাঠানোর জন্যে আমার কাছে রয়েছে ডেটা বলে আর একটা রিসোর্স, যেই রিসোর্সটার কিন্তু অ্যারোটা দেখলে বোঝা যাবে এখান থেকে ডেটা আউট হবে, আউট হয়ে কোথায় যাবে? ক্লাউডে। তাই এখানে $&ইন রয়েছে, মানে ডেটা এখানে ঢুকবে, এটা আউট রয়েছে, মানে এই রিসোর্স থেকে ডেটা বেরোবে। আর দু রকম ডেটা রয়েছে, একটা টেম্পারেচার, সেই টেম্পারেচার ডেটাটা কোনটা? যেটা val1 এ স্টোর হয়েছে। আর হিউমিডিটির ডেটা বেরোবে, সেটা কোনটা? যেটা val2 তে স্টোর হয়েছে। আর এই ডিভাইস বিতে কোনো প্রোগ্রাম নেই। তাই আমি ডিভাইস বি এর প্রোগ্রামটাও আমি আমার আরেকটি যে নোড এমসিইউ রয়েছে, যার মধ্যে, যেটা সিম্পলি নোড এমসিইউ, যার মধ্যে কোনো সেন্সার্স কানেক্টেড নেই, আমি সেইখানে এটাকে আপলোড করে দেব। প্রোগ্রাম আমার আপলোড হয়ে গেছে। এবার আমি এই থিঙ্গারের কনসোলটা খুলেছি। এখানে দেখুন দুটো ডিভাইসেসই কানেক্টেড দেখাচ্ছে। এবার আমি রিফ্রেশ করলাম, দুটো ডিভাইসই আমার কানেক্টেড দেখাচ্ছে। স্ট্যাটিস্টিক্সে গিয়ে যদি দেখি তাহলে দেখাচ্ছে কানেক্টেড ডিভাইস 2। এবার চলে যাব ড্যাশবোর্ডে। আগের দিনের যে ড্যাশটা ছিল মাই ড্যাশ, সেতে ক্লিক করব, এখানে রাইট কর্নারে উইজেট এনেবল করব, এবার অ্যাড উইজেট করব। ধরুন আমি শুধু টেম্পারেচারের ডেটাটা দেখতে চাই, তাই টেম্পারেচার লিখলাম এখানে, সাবটাইটেলে কিছু দিলাম না, আর লিঙ্ক টু ড্যাশবোর্ডটাকে অ্যাড করে দিলাম। এবার যেহেতু টেম্পারেচারটা একটা কন্টিনিউয়াস ডেটা, তাই নিলাম ডোনাট চার্ট। এখানে গিয়ে এটাকে ডিভাইস রিসোর্স করলাম। ডিভাইস রিসোর্সে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আমি ডিভাইস বিটাকে নেব। ডিভাইস বি এর রিসোর্সটা হচ্ছে ডেটা। ডেটার দুটো ভ্যালু, টেম্পারেচার আর হিউমিডিটি। আমি শুধু টেম্পারেচারের ভ্যালুটাকে নিলাম। আর এখানে একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল নিলাম, যেটা 5 সেকেন্ডস নিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। এই হয়ে গেল। এবার দেখুন এই টেম্পারেচার ডেটা দেখাচ্ছে, এই রুমের টেম্পারেচার 31.4 ডিগ্রি সেলসিয়াস। এর মানে এই টেম্পারেচার সেন্সার কিন্তু ডিভাইস বিতে নেই। ডিভাইস এ টেম্পারেচার রিড করে ডিভাইস বিকে দিচ্ছে, আর ডিভাইস বি জাস্ট সেটাকে রিলে করছে এই ক্লাউডে। আশা করি আপনার প্রজেক্টটা বুঝতে পেরেছেন। যদি এর পরেও কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি তার আনসার দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টিসি ট্রনিক্সের ফেসবুক পেজের লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেটাকেও লাইক করবেন। শুরু হতে চলেছে আমাদের ইলেকট্রনিক্সের সিরিজ, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইলেকট্রনিক্স রিলেটেড আরও অনেক ভিডিও নিয়ে আমি আবার আসবো। নমস্কার।